নাউন নিয়ে আপনাদের মধ্যে যত প্রকার কনফিউশন আছে আজকের এই একটি ক্লাসের মাধ্যমে আমি সকল কনফিউশনের সমাধান করে দেবো। তার জন্য আপনাকে অবশ্যই একটু মনোযোগী হতে হবে। নাউন অ্যান্ড ক্লাসিফিকেশন নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে, কোনটা প্রপার নাউন হবে, কোনটা কমন নাউন হবে, কোনটা কালেকটিভ এটসেট্রা, বিভিন্ন প্রকার কনফিউশন থাকে। তো এই একটি ক্লাস একটু মনোযোগ দিয়ে করেন। আজকের এই ক্লাসের পর আপনি কখনোই ভুলবেন না কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন। সো দেখি আমরা আমাদের প্রথমেই যে নাউন, নাউন মূলত নাউন অর্থ কি যদি প্রশ্ন আসে যে নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। নাউন শব্দের অর্থ কি? নাম। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। যেমন রাজু, রাজু একটা নাম। রাজু একটা কিসের নাম? ব্যক্তির নাম। জিম একটা ব্যক্তির নাম। বাংলাদেশ একটা দেশের নাম। ম্যান মানুষের নাম। কান্ট্রি দেশ। টিম অর্থাৎ দল। গোল্ড স্বর্ণ। অর্থাৎ এই শব্দগুলো দিয়ে কিন্তু কোনো একটা কিছুর নাম বোঝাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। এই লাইনটা সবসময় মনে রাখবো, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। অর্থাৎ যে কোনো কিছুর নাম বোঝালে সেটা হবে কি? নাউন। এরপরে যে কোনো পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমরা যে পার্টস অফ স্পিচ পড়ি, যে কোনো পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউন থেকে ইন্টারজেকশনের নামই হলো কি? নাউন। অর্থাৎ আমরা যে শব্দটা পড়ছি নাউন, এই নাউন কি? নাউনও একটা নাউন। আবার যে আমরা পড়ি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ শব্দটা পড়ছি, অ্যাডজেক্টিভ ভার্ব, ইচ অ্যান্ড এভরি পার্টস অফ স্পিচ ইজ এ নাউন। অর্থাৎ পার্টস অফ স্পিচ নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত সকল যত পার্টস অফ স্পিচ হয় এই সবগুলো কি এক একটা নাউন। এরপরে আমরা যদি একটু দেখি ইন্দ্রিয় গ্রাহ্যতার দৃষ্টিতে, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান জিহ্বা ইত্যাদি, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা নাউনকে ভাগ করতে পারি কি? দুই প্রকার। এক হচ্ছে কনক্রিট নাউন অ্যান্ড সেকেন্ড ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনের মধ্যে আবার কি কি আছে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। আর এদিকে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? একটি। সো আমরা অনেকে জানি যে আমরা দেখি যে আমাদেরকে প্রায় শেখানো হয় যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন কি? 5 প্রকার। কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে নাউন কি? মূলত 2 প্রকার। এক প্রকার হচ্ছে কমন নাউন, আরেক প্রকার হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমরা যদি দেখি নাউন প্রধানত কি? 2 প্রকার। ফার্স্ট ইজ কনক্রিট নাউন, সেকেন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউন বলতে কি বোঝে আমরা যদি একটু দেখি, যে নাউনগুলো দেখা যায়, অর্থাৎ চোখে দেখা যায়, স্পর্শ করা যায় মানে ছোঁয়া যায় বা টাচ করা যায়, শোনা যায় অর্থাৎ কানে শোনা যায়, যাদের ঘ্রাণ এবং স্বাদ নেওয়া যায়, যেমন কি এটা ঘ্রাণ এবং স্বাদ নেওয়া যায়, এগুলো কি? এদের শারীরিক আকৃতি আছে। অর্থাৎ যে সকল নাউন, অর্থাৎ যে সকল নাউনের আমাদের স্পর্শ করা যাবে, শোনা যাবে এবং একটা শারীরিক আকৃতি আছে, এগুলো কি? কনক্রিট নাউন পড়ে। কনক্রিট নাউন যেমন বয়, ছেলে, এই যে ছেলে, বয়, ছেলের কি একটা আকৃতি আছে, একজন মানুষকে বোঝাচ্ছে বা একজন পুরুষকে বোঝাচ্ছে। তেমনি একটা গান, গানটা কি আমরা শুনতে পারি, গানটা শুনতে পারি। ফ্লাওয়ার, ফুল, ফুলের কি একটা ঘ্রাণ নেওয়া যায়, আবার ফুল কিন্তু দেখাও যায়, ফুল দেখা যায়। সুতরাং এই মিল্ক, দুধ, দুধ কি? দুধ একটা পদার্থ, অর্থাৎ এটা কিন্তু দেখা যায়, এর আকৃতি আছে। সুতরাং আমরা বলতে পারি যে নাউনগুলো দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায় এবং শারীরিক আকৃতি আছে, সেগুলোকে মূলত কনক্রিট নাউন বলে। এরপর অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনগুলো দ্বারা কোনো কিছুর নিরপেক্ষ দোষ গুণ অবস্থা এবং কাজের নাম বোঝায়, অর্থাৎ যেগুলো দ্বারা দোষ গুণ অবস্থা এবং কাজের নাম বোঝায়, সেগুলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এদের শারীরিক আকৃতি নেই। শারীরিক আকৃতি কি? নেই। অর্থাৎ আমরা যেমন দেখতে পারি কনক্রিট নাউনে শারীরিক আকৃতি আছে, কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনে কি? শারীরিক আকৃতি নেই। যেমন সফটনেস, সফটনেস অর্থ কি? নমনীয়তা বা যে নরম বোঝায়। ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্য। এরপর সাইলেন্স, নীরবতা। রিভেঞ্জ, প্রতিবাদ বা প্রতিরোধ। এই যে সাইলেন্স, নীরবতা, নীরবতা কি? নীরবতা কি? আমরা অনুভব করতে পারি। এটাকে একটা আমাদের যে এটাকে কি বলা? একটা দোষগুণ বা অবস্থা বোঝাচ্ছে। এই যে অবস্থা, মানুষটা কেমন আছে, সে নীরব আছে, সফটনেস। সুতরাং এটাকে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন্স। রিভেঞ্জ, প্রতিশোধ, প্রতিশোধ বা রিভেঞ্জ যেটা প্রতিরোধ বা প্রতিশোধ বোঝায়, এটা কি? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে যদি আমরা একটু দেখি পরের স্লাইডে, যদি আমরা দেখি
নাউন মোট কি, এই যে যেটা বললাম নাউন মোট 5 প্রকার। আমরা সাধারণত যেটা শিখি নাউন মোট 5 প্রকার, কিন্তু মডার্ন গ্রামারে নাউন কি 4 প্রকার। এটা মনে রাখবা, মডার্ন গ্রামারে নাউন 4 প্রকার। মডার্ন গ্রামারে কি ম্যাটেরিয়াল নাউনকে অন্তর্ভুক্ত করেনি। যেমন আবার প্রপার নাউন হচ্ছে বিশেষ্য বা বিশেষ নাম, কমন নাউন জাতিবাচক, কমন কি জাতিবাচক নাউন, কালেকটিভ কি একটা সমষ্টিবাচক, মানে একটা কোনো কিছুর একটা সমষ্টিকে বোঝাচ্ছে কি কালেকটিভ নাউন। আবার ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ বস্তুবাচক, যে কোনো বস্তুবাচক নাম কি হবে ম্যাটেরিয়াল নাউন হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বা ভাববাচক, যেমন আমরা বললাম সাইলেন্স নীরবতা, এটা কি একটা অবস্থা বোঝাচ্ছে। এখন আসি আমরা প্রপার নাউন সম্পর্কে। প্রপার নাউন কি এবং প্রপার নাউন কিভাবে বুঝবো আমরা এটা একটু দেখি। ক্যাপিটাল লেটার সূচিতে এই যে একটা ওয়ার্ড, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে ক্যাপিটাল ওয়ার্ড বা ক্যাপিটাল লেটার সূচিতে একটি নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থান ইত্যাদির নিজস্ব নামকে প্রপার নাউন বলে। অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তিকে যদি বোঝায়, নির্দিষ্ট কোনো বস্তুকে যদি বোঝায়, নির্দিষ্ট কোনো স্থান যদি বোঝায়, সেগুলোকে আমরা কি বলবো প্রপার নাউন। আর এই সকল প্রপার নাউনের পূর্বে অবশ্যই একটা কি ক্যাপিটাল লেটার। যেমন আমরা যদি বলি যে বাংলাদেশ কিন্তু কি নির্দিষ্ট একটা স্থান অর্থাৎ একটি দেশের নাম। আর এই যে বিটা আমরা দেখব কি ক্যাপিটাল লেটার থাকে। অর্থাৎ প্রপার নাউন সেন্টেন্সের যে কোনো জায়গায় ব্যবহৃত হোক সেটা কি হবে প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। এটা দিয়ে চেনার একটা সহজ উপায়। করিম এই যে একজন নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝাচ্ছে, রবীন্দ্রনাথ একজন নির্দিষ্ট ব্যক্তি, ঢাকা কি একটি নির্দিষ্ট সিটির নাম বোঝাচ্ছে, পদ্মা একটি নির্দিষ্ট নদীর নাম, রোম আফ্রিকা, এরপর কি নিউ ইয়র্ক। অর্থাৎ এগুলো দিয়ে কি একটি নির্দিষ্ট কোনো নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম বোঝাচ্ছে, তাই এগুলো কি হয়েছে প্রপার নাউন হয়েছে। আবার সাধারণত প্রপার নাউনের পূর্বে দি বসে না, প্রপার নাউনের পূর্বে কি দি বসে না, কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক ইত্যাদি এগুলোর পূর্বে কি দি বসে। সো প্রপার নাউনের পূর্বে সাধারণত কি দি বসে না, কিন্তু আমাদেরকে নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, ধর্মগ্রন্থ এগুলোর পূর্বে অবশ্যই ডি থাকতে পারে। যেমন আমরা যদি বলি দ্য হোলি কোরআন কি একটি মাত্র একটা নির্দিষ্ট, এটা কি একটা প্রপার নাউন। হোলি কোরআন একটা প্রপার নাউন, কিন্তু এর পূর্বে দি বসেছে কেন? এই যে বললাম কি ধর্মগ্রন্থে, যে ধর্মগ্রন্থের পূর্বে অবশ্যই কি দি থাকতে পারে। আবার আমরা যদি বলি দা পদ্মা, এই যে দা পদ্মা একটা নদীর নাম, কিন্তু দা পদ্মা একটা কি নদীর নাম। যেমন আমরা আবার বলি দ্য বে অফ বেঙ্গল, এই যে দ্য বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের নাম, একটা কি সাগরের নাম, দ্য বে অফ বেঙ্গল। সুতরাং বলা যায় প্রপার নাউনের পূর্বে দি বসে না, কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, বিখ্যাত গ্রন্থ, অট্টালিকা এগুলোর পূর্বে কি বসতে পারে দি বসতে পারে। সো আমরা পরেরটা দেখি যে এখানে কিছু এমসিকিউ আমরা সলভ করে দেখি। এটা কিন্তু পিএইচএসকিউ অর্থাৎ সিএসসি 13-14 সালের প্রশ্ন। এগুলো কিন্তু আসে বিভিন্ন ইউনিভার্সিটি এক্সামে আসে, গভর্নমেন্ট জবে আসে বা বিসিএসও আসে। দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন, থিং অর প্লেস, অর্থাৎ একটা নির্দিষ্ট পার্টিকুলার থেকে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম কি বোঝায়। আমরা কি এখন কি দেখলাম, একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নামকে কি বলে প্রপার নাউন। সো এরপরে যদি আমরা দেখি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা কি একটু নির্দিষ্ট সিটির নাম, ঢাকা কি একটি নির্দিষ্ট সিটির নাম। সো এটা কি হবে একটা প্রপার নাউন। এরপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন, এখানে নিচের কোনটা কি একটা প্রপার নাউন। এখানে রবীন্দ্রনাথ কি একজন নির্দিষ্ট একটি ব্যক্তির নাম, কার অর্থাৎ কার কিন্তু বিভিন্ন কোম্পানির গাড়ি থাকতে পারে, সুতরাং কি এটা হবে না। রেন বৃষ্টি তো বিভিন্ন ধরনের হতে পারে, মুষলধারে বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, সো এটা হবে না। ফাস্ট অর্থাৎ কি দ্রুত, অর্থাৎ এখানে দ্রুত না, এখানে মূলত রোজা অর্থে অর্থাৎ উপবাস অর্থে ব্যবহৃত হচ্ছে, সো এটা হবে না। সো আনসার কি হবে রবীন্দ্রনাথ। এর পরের স্লাইডে যদি আমরা যাই, এখানে দেখি এখন দেখবো আমরা কমন নাউন কি
যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় কি এক জাতীয় সকল কিছুকে বোঝায়, অর্থাৎ কোনো নির্দিষ্ট করে বোঝাবে না। যে এখানে আমরা একটু আগে কি দেখলাম, রবীন্দ্রনাথ থাকতে পারে, ঢাকা থাকতে পারে, বা একটি নির্দিষ্ট থাকতে পারে, কিন্তু এটা কি কমন নাউন কি পুরো এক জাতীয় বোঝাবে। যেমন আমরা যদি বলি রাকিব, এই যে আমার নামটা দিয়ে বোঝাই, রাকিব, সাকিব, এগুলো কি একটি নির্দিষ্ট নাম, অর্থাৎ এগুলো প্রপার নাউন। কিন্তু আমরা এই রাকিব সাকিবের বদলে যদি একসাথে কি বলি, একসাথে বলি বয়, এই যে বয় একটা জাতিকে বোঝাচ্ছে, সুতরাং এটা কি হবে একটা কমন নাউন। বুঝতে পারছো? সো আমরা যদি একটু দেখি, তাদের সকলকে কমন নাউন বলে। সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়, সংখ্যায় একের অধিক বলে এদেরকে কি গণনা করা যায়। যেমন ম্যান, আমি যেটা দেখালাম ম্যান, ম্যানের মধ্যে বিভিন্ন থাকতে পারে, এই যে রাকিব থাকতে পারে, সাকিব থাকতে পারে। বয়, গার্ল, গার্লের মধ্যে কেমন থাকতে পারে, গার্লের মধ্যে রিয়া থাকতে পারে, সাদিয়া থাকতে পারে, বিভিন্ন নাম থাকতে পারে। স্টুডেন্ট, স্টুডেন্ট কি এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, স্টুডেন্টের মধ্যে কি অনেকজনই থাকতে পারে। টিচার, টিচার কি টিচার কোনো নির্দিষ্ট টিচার থাকতে পারে, একাধিক টিচার থাকতে পারে, সুতরাং টিচার একটা কমন নাউন। এমনভাবে ডাক্তার, বুক, পেন্সিল, পেন, ক্যান্ডেল, অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে না বুঝিয়ে এক জাতীয় বোঝাবে। যেমন আমরা আবার দেখতে পারি যে এই যে আমরা দেখেছি কি বাংলাদেশ, বাংলাদেশ কি একটি দেশের নাম, নির্দিষ্ট দেশের নাম, এটা কি হয় প্রপার নাউন। কিন্তু আমরা যদি বলি কান্ট্রি, কান্ট্রি অর্থাৎ কি দেশ, এই দেশ বললে আমরা কি বুঝি, দেশ কিন্তু বিভিন্ন দেশ থাকতে পারে, ইন্ডিয়া থাকতে পারে, বাংলাদেশ থাকতে পারে, শ্রীলঙ্কা, পাকিস্তান, জাপান, নেপাল, ইচ অ্যান্ড এভরি বিভিন্ন রকম থাকতে পারে। সো এই কান্ট্রিটা কি হবে কমন নাউন। কান্ট্রি কি কান্ট্রি, কান্ট্রি হচ্ছে একটা কমন নাউন, আর এই বাংলাদেশ একটা প্রপার নাউন। সো কমন অ্যান্ড প্রপার নাউনের মধ্যে এতটুকু পার্থক্য, প্রপার নাউন একটা নির্দিষ্ট বোঝাবে, কিন্তু কমন নাউন কি ওই নির্দিষ্ট সহ একটা জাতিকে বোঝাবে। এরপর আমরা দেখি কিছু এমসিকিউ দেখি। এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস, অর্থাৎ কি জেনারেল ক্লাস একটা জাতিকে বোঝাবে, ক্লাস জেনারেল ক্লাস এক জাতীয় বোঝাবে। পার্সন, প্লেস অর থিংস নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থান বা স্থানের একটা জাতিকে বোঝাবে। যেমন আমরা এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন, এ জেনারেল ক্লাসের পিপলকে কি বলে প্রপার নাউন না জেনারেল নাউন, পারফেক্ট নাউন, কমন নাউন না, জেনারেল নাউন হবে না, পারফেক্ট নাউন, আনসার কি কমন নাউন হবে। এরপরে যদি আমরা দেখি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, এই যে রিভার, রিভার নদী, নদী দিয়ে কি বোঝাচ্ছে, নদী দিয়ে কিন্তু বোঝাচ্ছে কোন একটা নদী, কিন্তু কোন নদী নির্দিষ্ট করে কিন্তু বলা নেই, সুতরাং এটা কি হবে একটা কমন নাউন। আবার যদি এই নদীর জায়গায় যদি বলতো পদ্মা, পদ্মা বা মেঘনা, পদ্মা বা মেঘনা, তখন এগুলো কি হতো, এগুলো হতো প্রপার নাউন। বুঝতে পারছেন? সো অনিতা ইজ এ গুড গার্ল, অনিতা ইজ এ কি গুড গার্ল, এখানে বলছে গার্ল শব্দটি, গার্ল শব্দটি কোন নাউন, গার্ল আমরা একটু আগে দেখলাম কি অনিতা, যে যদি বলতো শুধুমাত্র অনিতা, অনিতা কি একটা প্রপার নাউন, অর্থাৎ কি অনিতা নির্দিষ্ট একজন মেয়েকে বোঝাচ্ছে, কিন্তু এখানে কি গার্ল, গার্ল কিন্তু বিভিন্ন থাকতে, অনিতা থাকতে পারে, দীপিকা থাকতে পারে, একটা ট্রেনা থাকতে পারে। সো গার্ল কি একটা কমন নাউন। এরপর আমরা যদি দেখি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কি যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু, সমজাতীয় কিছু ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝায়। যে কালেকটিভ আমরা কি বোঝাই, কালেকটিভ, কালেকটিভ বলতে আমরা সাধারণত কি বুঝতে পারছি, একটা সমষ্টি বোঝাতে পারছি, অর্থাৎ একত্রিত, যে কোনো ব্যক্তি বস্তুর কি একত্রিত হওয়াকে, অর্থাৎ এগুলো কি একসাথে থাকাকে বোঝাচ্ছে, এটা কি একটা সমষ্টি। কালেকটিভ নাউন মানে কি সমষ্টি বোঝায়, তাদেরকে কি বলা হয় কালেকটিভ নাউন বলা হয়। অর্থাৎ কিছু কমন নাউনের সমষ্টিবাচক নাম কি, অর্থাৎ কি কিছু কমন নাউনের সমষ্টিবাচক সংখ্যাকে কি বলা হয় কালেকটিভ নাউন বলা হয়। যেমন আর্মি, এই যে আর্মিতে কিন্তু অনেকজন সোলজার থাকে, এই যে যদি বলা হতো সোলজার সৈনিক, তাহলে কি হতো, এটা হতো কি কমন নাউন, এটা কি কমন নাউন। কিন্তু যেহেতু বলা হচ্ছে আর্মি অনেক সোলজারের সমষ্টি, অর্থাৎ কি একটা দল বোঝাচ্ছে, একটা সমষ্টি বোঝাচ্ছে, তাই এটা কি হলো যে আর্মি একটা কালেকটিভ নাউন। এরপর অডিয়েন্স,
অডিয়েন্স অর্থ কি শ্রোতা মণ্ডলী, অডিয়েন্স শ্রোতা মণ্ডলী। তো শ্রোতা কিন্তু একাধিক থাকে একটা ভেন্যুতে যখন কোনো খেলা হয় বা কোনো গেম হয় সেখানে কিন্তু আমরা দেখি কি অনেকজন অডিয়েন্স থাকে। সো একজন নির্দিষ্ট বোঝায় না বা বয় বা গার্ল আছে এটাও বোঝাচ্ছে না, এখানে কি অডিয়েন্স ওভারঅল একটা সমষ্টিকে বোঝাচ্ছে, তাই এটা কি হয়েছে কালেকটিভ নাউন হয়েছে। যেমন তেমনি ক্রাউড, একটা জনসমাবেশে আমরা কি ক্রাউড দেখি, অনেক মানুষ দেখি, সো এটা কি হয় একটা কালেকটিভ নাউন, অর্থাৎ কি অনেক মানুষের ভিড় জমায়েত। তেমনিভাবে কমিটি, একটা কমিটিতে কিন্তু একজন দিয়ে কিন্তু কমিটি হয় না, একাধিক ব্যক্তির একটা সমষ্টি, এই সমষ্টি, সুতরাং কমিটি একটা কি কালেকটিভ নাউন। এরকম অ্যালার্জি থাকতে পারে ক্লাসে, যে একটা শ্রেণীতে কিন্তু অনেক শিক্ষার্থী থাকতে পারে, একটা শ্রেণীতে কিন্তু বয়েজও থাকে গার্লসও থাকে। তো বয়েজ গার্লস আমরা কি দেখেছিলাম একটা কমন নাউন, কিন্তু বয়েজ গার্লসের ভিতরে যেটা নির্দিষ্ট নাম বোঝায়, রাকিব সাকিব বা নাদিম রহমত বোঝায়, সেগুলো কি হয়ে যায় একটা প্রপার নাউন। কিন্তু একটা ক্লাসে কিন্তু ছেলে মেয়ে একটা সমষ্টি বোঝাচ্ছে, ফ্যামিলি, এখানে কি একদল লোকের সমষ্টি বোঝায়, তো এগুলো কি হবে কালেকটিভ নাউন। তেমনভাবে ফ্লক অর্থাৎ ঝাঁক, ফ্লিট অর্থ রণতরী বা যুদ্ধের যে নৌকা, এগুলোর একটা ঝাঁক বা সমষ্টিকে বোঝায় ফ্লিট। জুরি অর্থাৎ বিচারক মণ্ডলী, মেজরিটি অর্থাৎ সংখ্যাগুলো, মাইনরিটি, নেশন একটা নেশনে কি অনেক সংখ্যক মানুষের বসবাস, সো নেশন কি একটা কালেকটিভ নাউন। টিম, একটা টিমে কিন্তু অনেক মানুষ থাকে, টিমে কি আমরা কোনো একটা টিম যখন গঠন করতে চাই সেখানে কিন্তু একাধিক ব্যক্তির একটা সমষ্টি থাকে, সো এটা কি সমষ্টি বোঝালেই কালেকটিভ নাউন, অর্থাৎ এই সমষ্টি বানালেই কালেকটিভ নাউন। আমরা যদি দেখি এখন কিছু কোয়েশ্চেন দেখি যে কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, এই যে দ্য আর্মি, কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, আর্মি ইজ, আমরা কি বলেছিলাম আর্মিতে কি একটা আর্মিতে কিন্তু কি একাধিক মানুষ বা সোলজার, এই যে সোলজার কিন্তু কি সোলজার একজন হতে পারে, কিন্তু আর্মি কিন্তু কি একজনে দিয়ে আর্মি হয় না, আর্মিতে কি অনেক রকম পদ থাকে, অর্থাৎ একটা নিম্ন পদ থাকে, উচ্চ পদ থাকে, মেজর থাকে, বিভিন্ন পদ থাকে। সো এই আর্মিটা কি একটা কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট হবে না, কমন হবে না, ম্যাটেরিয়াল হবে না, আনসার কি কালেকটিভ নাউন। এরপরে আমরা যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি, যে একটা ফ্যামিলি আমরা কি দেখেছিলাম, একটা ফ্যামিলিতে কি বাবা থাকে, মা থাকে, ভাই থাকে, বোন থাকে, দাদা দাদি, অনেক মানুষ থাকে। সো একটা ফ্যামিলিকে একটা সমষ্টি, একগুচ্ছ মানুষের সমষ্টি, সো এটা কি হবে একটা কালেকটিভ নাউন। সো এরপর আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল বলতে যে কোনো বস্তু বা পদার্থকে বোঝায়, এতটুকু মনে রাখবা, ম্যাটেরিয়াল বলতে একটা পদার্থকে বোঝায়। যেমন যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের, এই যে পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্য বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, এই যে একক দ্বারা পরিমাপ করা যায়, তাদেরকে কি বলে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ডায়মন্ড কি একটা, ডায়মন্ড মানে হীরা, ডায়মন্ড কি একটা পদার্থ, সো এই পদার্থ যেহেতু তাই এটা কি হবে একটা ম্যাটেরিয়াল নাউন। আবার গোল্ড, এই যে সোনা কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু যদি বলা হতো রিং, এই সোনা গোল্ড দিয়ে কি হয় রিং কিন্তু আবার নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে না, সো এই রিংটা কি হবে একটা কমন নাউন, রিং একটা কমন নাউন, কিন্তু এই গোল্ড একটা ম্যাটেরিয়াল নাউন। তেমনইভাবে আয়রন, ওয়াটার, অয়েল, রাইস, পেপার, মিল্ক, সল্ট, ব্রিক ইত্যাদি, এগুলো কি একটা ম্যাটেরিয়াল নাউন। আবার যে ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুতে উক্ত ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকলে এবং উৎপন্ন বস্তুতে গণনা করা গেলে তা কমন নাউন। অর্থাৎ এই ম্যাটেরিয়াল নাউন থেকে অপরিবর্তিত থাকলে এবং উৎপন্ন বস্তুতে গণনা করা গেলে কি কমন নাউন। যেমন আমরা দেখেছিলাম কি এই যে গোল্ডটা কি একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এই ম্যাটেরিয়াল গোল্ড থেকে কি রিং তৈরি হয়, রিংটা কি দেখা যায় এবং রিং কি গণনা করা যায়, 1টা 2টা 3টা 4টা রিং কিন্তু গণনা করা যায়, তাই এই রিংটা কি একটা কমন নাউন। সো আমরা এখানে একটা এমসিকিউ দেখি, ওয়াটার ইজ এ ড্যাশ নাউন। সো ওয়াটার কি নাউন, আমরা একটু আগে দেখলাম ওয়াটার একটা কি পদার্থ বা বস্তুর নাম, পদার্থ বা বস্তু বা পানীয় বলা হয় এটাকে, এটা সুতরাং এটা কি হবে। এরপর আছে গোল্ড, এই গোল্ড অ্যান্ড ওয়াটার আমরা দেখলাম গোল্ড অ্যান্ড ওয়াটার কি ম্যাটেরিয়াল নাউন হবে। এরপর সল্ট, লবণ কিন্তু একটা পদার্থ যেটা আমরা দেখলাম, সো লবণ কি হবে একটা
লবণ হবে একটা ম্যাটেরিয়াল নাউন, লবণ একটা ম্যাটেরিয়াল নাউন হবে। এরপর দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন, যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায়, যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা এবং কাজের নাম বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এবং এদের শেষে সাধারণত CY, নেস, মেন্ট, হুড, শন, সন, শিপ এটসেট্রা বিভিন্ন সাফিক্স থাকতে পারে। এগুলো কি সাফিক্স, যে সকল কিছু ভার্বের পরে সাফিক্স থাকতে পারে এবং কমন নাউনের পরেও কিন্তু কিছু সাফিক্স যুক্ত হয়ে কি নাউন হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। এবং আমরা যেটা দেখি অ্যাবস্ট্রাক্ট নাউনকে সাধারণ পঞ্চ ইন্দ্রিয় চোখ, নাক, কান, জিহ্বা যেটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। মানে আমরা কান, চোখ, কান, নাক দিয়ে কি শনাক্ত করতে পারি না, দেখতে পাই না। এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউন কি করা যায়, অনুভব করা যায়। যেমন চয়েস, পছন্দ, পছন্দ কি আমরা একটা মনের থেকে উপলব্ধিবোধ জায়গা, অর্থাৎ এটা কি অনুভব করা যায়। এরপর আমরা দেখতে পারি কাইন্ডনেস, দয়া, দয়া কি, দয়া মন থেকে জাগ্রত হয় বা অনুভব করা যায়। সুতরাং দয়াটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, দয়া একটা কাইন্ডনেস, কাইন্ডনেস কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ফরগিভনেস, ক্ষমা, এটা কি অনুভব করা যায়, এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তেমনিভাবে হ্যাপিনেস, ডিসেন্সি, ইনফেন্সি, লেসেন্সি, আর্জেন্সি, পেশন, কনক্লুশন, এই সবগুলো কি, এই সবগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে গঠন হয়। এই যে ট্রান্সফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউনের সাথে, এই যে কমন নাউনের সাথে ISM, হুড, CY, শিপ ইত্যাদি যোগ করে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হতে পারে। যেমন আমরা কি রবার, ডাকাতি, ডাকাতি, রবার কি একটা কমন নাউন, কিন্তু এর সাথে এই যে RY বা ওয়াই যুক্ত হয়ে কি হয়েছে, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ রবারে, ডাকাতি এটা একটা কাজের নাম বোঝাচ্ছে, সো এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তেমনিভাবে এজেন্ট, এজেন্ট বলতে আমরা প্রতিনিধি বলতে বুঝি, এজেন্ট কি একটা কমন নাউন, কিন্তু এজেন্টের সাথে যখন যুক্ত হয়ে এজেন্সি হয়েছে, প্রতিনিধিত্ব, এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তেমনিভাবে ইনফ্যান্ট, শিশু, ইনফ্যান্সি, শৈশব, এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে। তেমনি হিরো, হিরো অর্থ কি বীর, এই হিরোর সাথে যখন ISM যুক্ত হয়েছে, হিরোজিম, বীরত্ব, এটা কি একটা গুণের নাম, মানে কি সে বীরত্ব একটা গুণ, সো এটা কি গুণের নাম, যেহেতু এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তেমন এবার বয়হুড, চাইল্ডহুড এটসেট্রা। আবার ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, ভার্বের সাথে কি যুক্ত হয় বলতো, ভার্বের সাথে সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হয়ে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই অর্থ কি গুণ করা, কিন্তু মাল্টিপ্লাইয়ের সাথে যখন কেশন যুক্ত হয়েছে তখন কি হলো, মাল্টিপ্লিকেশন অর্থ কি গুণন। সো এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো কিন্তু এক একটা নাউন। সো মাল্টিপ্লাই যেহেতু একটা ভার্ব, কিন্তু ভার্বের সাথে সাফিক্স যুক্ত হয়ে মাল্টিপ্লিকেশন অর্থ গুণ এই শব্দটা ব্যবহৃত হচ্ছে। সো মাল্টিপ্লিকেশন কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হেট অর্থ ঘৃণা করা, কিন্তু হেটের সাথে যখন RED যুক্ত হয়েছে, হেট্রেড অর্থ কি ঘৃণা, আর হেট্রেড যেহেতু ঘৃণা, এটা কি একটা অবস্থা বোঝাচ্ছে, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তেমনিভাবে চুজ অর্থ কি পছন্দ করা, চুজ পছন্দ করা, কিন্তু চুজ পছন্দ করা, তারপরও চয়েস, চয়েস অর্থ কি পছন্দ, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তেমন আবার সার্ভ, সেবা করা, সার্ভিস, এই যে ICE যুক্ত হয়েছে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যারাইভ অর্থ কি পৌঁছানো বা আগমন, কিন্তু অ্যারাইভেল অর্থ কি আগমন, অ্যারাইভ অর্থ আগমন করা, আর অ্যারাইভাল আগমন, সো এটাকে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তেমনি নো অর্থ কি জানা, নো অর্থ জানা, নো একটা ভার্ব, জানা, কোনো কিছু জানাকে বলা হয় নো বলা হয়, এটা কি বলা হয় ভার্ব, কিন্তু নো এর সাথে যখন সাফিক্স যুক্ত হয়েছে, এটা কি নলেজ, জ্ঞান। সো ভার্ব থেকে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন হতে পারে। সো আজকের জন্য এতটুকুই। আশা করি আজকের এই ক্লাসটি করার পর আপনার যত প্রকার নাউন নিয়ে কনফিউশন ছিল তা সমাধান হয়ে গেছে। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।